Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলায় কাটাখাল ঘেঁষা রাস্তায় বড় বিপদ। ভারী বৃষ্টিপাতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় জারি সতর্কতা। ভারী বর্ষণের জেরে চরম বিপদের মুখে আগরতলার দুর্গা চৌমুহনী সংলগ্ন কাটাখাল রাস্তা ঘেঁষাটি। কাটাখাল ঘেঁষা রাস্তাটি আজ সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে কাটাখালের পার্শ্ববর্তী সড়কের একটি বড় অংশে মারাত্মক ধস নেমেছে। বাঁধ সংলগ্ন এই রাস্তাটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিষেক দত্ত এবং জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, দুর্গা চৌমুহনী থেকে প্রগতির স্কুল সংলগ্ন কাটাখাল সংযোগকারী এই সড়কটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কোনো কারণে যদি বাঁধটি ভেঙে যায় বা জল লিকেজ শুরু হয় তবে আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডিএম, সদর মহকুমা শাসক এসডিএম এবং পুলিশ সুপার এসপি সহ সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জল সম্পদ এবং সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আপাততই ক্ষতিগ্রস্ত সড়কটি দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লাগাতার বৃষ্টিপাতে এই যে বাঁধের পার আছে সে বাঁধটা ভেঙে পায় বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে, কি বলবেন? এটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে এবং এলাকার বিধায়ক এবং মণ্ডল প্রেসিডেন্টের সহযোগিতায় এখানে সুন্দরভাবে কাজ করা হচ্ছে এবং এটাকে কীভাবে বাঁচানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। বস্তা দিয়ে বালু ফেলানো হচ্ছে এবং অফিস আদালত সবাইকে বলছে, সবাই অফিসাররা এসেছেন, তারা দেখছেন কীভাবে এটাকে রক্ষা করা যায়। আপনার নাম? আমার নাম নারায়ণ দে। এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সতর্কবার্তা একটা নোটিফিকেশন জারি হয়েছে যাতে এখানে হেভি ভেহিকেল এবং মানুষজন যাতে এখানে চলাফেরা না করে তার জন্য সতর্কবার্তা ডিএম স্যার কর্তৃক এটা জারি হয়েছে। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা ভাঙনের পথে, তো এই বিষয়টা নিয়ে কি? হ্যাঁ, প্রবল বর্ষণে তো এখানে ভূমিধস দেখা দিচ্ছে, তো সেই জন্য এখানে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল সেটা বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাতে এবং বালি টালি বস্তা দিয়ে এখানে অনেক করা হচ্ছে যাতে ফার্দার ক্ষতি কম হয় আর কি। এলাকার সতর্কতার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা এখানে মাইকিং করা হবে খুব শীঘ্রই। আপনার নাম? আমি কাজল দত্ত, ডেপুটি কালেক্টর। ঘন্টা হয়ে গেছে এখানে আছি। এটা খুব ছিল, এটা একদিনে হয়নি। এটা এরোশন একদিনে হয় না। তো যেটাই হয়েছে, তো এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে যেমন ডিএম, এসডিএম, এসপি সবাইকে জানানো হয়েছে এবং ওদের থেকে খুব দ্রুততাই সাহায্য পেয়েছি। কারণ একটা হঠাৎ করে হয়েছে অ্যাক্সিডেন্ট, তো এটা হঠাৎ করে হয়েছে, তো তাই সঙ্গে সঙ্গে তো আর কিছু করা যেতে পারবে না। তো 1-1.5 ঘন্টা লেগেছে, তো হয়ে গেছে মোটামুটি। এখন মাটির ব্যাগ, আমরা বালুর ব্যাগ ফিলিং করছি। ওই ট্রাফিক দপ্তরে এসে পড়েছে। এটা পুরো রাস্তা আমরা ব্লকেজ করে দিচ্ছি যাতে এই দিক দিয়ে গাড়ি চলাচল একদম বন্ধ হতে পারে। অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে আপনারা জানেন এই রাস্তার এই সাইডটার মধ্যে প্রগতির যে বাঁধের পাড়টা, এখানে বিগত অনেকদিন ধরে অবৈধভাবে ফ্ল্যাটের যে ওয়েস্টেজগুলো আছে বা পাইলিংয়ের যেই মাটিগুলো আছে, তারপরে বিভিন্ন লোডেড ট্রাকস এদিক দিয়ে এসে এই রাস্তাটাকে একদম ধ্বংসস্তূপে এটাকে করেছে। এবং আপনারা জানেন যে যেহেতু এখন অব্দি এটা যেমন বাকি রাস্তাগুলো পার বাঁধানো চলছে, তো এদেরটাও হবে, কিন্তু ইট উইল টেক সাম টাইম। তো এখন আমরা যতটুকু করতে পারছি এটা হলো গিয়ে এখন মাটির ব্যাগ আমরা ফিল আপ করাচ্ছি এবং ট্রাফিক দপ্তর দ্বারা এটাকে রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছি যাতে মুভমেন্ট বন্ধ হয়ে গেলে অ্যাটলিস্ট উইল গেট সাম টাইম টু রিকভার ইট। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.